সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমি লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে আমাদের। আর এই টপিকের নাম হলো আপনার কি, ডি মডেল ভার্বেন। ঠিক আছে, মডেল ভার্বেন যেটা আছে, আজকে আমাদের টপিক হলো এটা। এখন কথা হলো যে আমরা মডেল ভার্ব বলতে কি বুঝি। আমরা ইংলিশেও কিন্তু মডেল ভার্ব পড়েছিলাম, ঠিক না? যেমন আমি যদি বলি যে আমি কাজটি করতে পারি, তার মানে পারা এর ইংলিশ কি ছিল মনে আছে সবার? ক্যান। জ্ঞান। ঠিক না? হ্যাঁ। ক্যান ছিল পারা, জি। তার মানে এটা ছিল একটা ইংলিশের একটা মডেল ভার্ব। এখন কথা হলো আজকে আমরা কি পড়বো, ডয়েচ বা জার্মান ল্যাঙ্গুয়েজের মডেল ভার্ব আসলে কোনগুলা। এখন একটা মডেল ভার্ব যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু আপনাকে এটার স্ট্রাকচারটা জানতে হবে, যে এটা আসলে কিভাবে মানে গঠন করবো বা এটার স্ট্রাকচার প্রণালীটা কি। যেমন দেখেন এখানে বলা আছে কি স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট হবে, 2 নম্বর অপশনে কি হবে, মডেল ভার্ব হবে, তারপরে কি হবে, অবজেক্ট বা অবজেক্ট যেটাকে বলি। আর 4 নম্বর যেটা আছে এটাকে আমি কি বললাম, যে মেইন ভার্ব। তার মানে মডেল ভার্ব যেটা আছে এটার স্ট্রাকচারটা এরকম যে প্রথমে সাবজেক্ট, তারপরে মডেল ভার্ব, তারপরে কি অবজেক্ট, আর লাস্টে কি হবে, মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন সবাই? সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট করবেন। দেখেন এখানে মডেল ভার্ব যেহেতু আমরা পড়তেছি, তো প্রথমে আমাদেরকে এটার স্ট্রাকচারটা জানতে হবে। যেমন এটার স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মডেল ভার্ব হবে, 3 নম্বর পজিশনে কি হবে, অবজেক্ট, আর 4 নম্বর পজিশনে হবে কি, মেইন ভার্ব। এটা কি সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, কারণ আমি একটা এক্সাম্পল দেখাই, নর্মাল একটা এক্সাম্পল। টু ওয়েট। মনে করেন আমি যদি বলি যে আমি টেনিস খেলি, এটা ডয়েজ কি হবে, আমি টেনিস খেলি। তো খেলা এর ডয়েজ কি আমরা কি জানি সবাই? খেলা এর ডয়েজ কি? স্পিলেন জীবন। হ্যাঁ, হ্যাঁ স্পিলেন। ভাইয়া, স্পিলেন। হ্যাঁ, স্পিলেন মানে হলো খেলা, ঠিক না? তো আমি যদি বলি যে আমি টেনিস খেলি, তাহলে এটা ডয়েজটা কিভাবে হবে? দেখেন আমি নর্মাল বলি যে এটা হবে তাহলে ইস, স্পিলেন। স্পিলেন। ইস স্পিলে কি হবে, টেনিস নাকি? টেনিস। আচ্ছা, তার মানে এটার মিনিংটা কি হচ্ছে, যে আমি টেনিস খেলি। কিন্তু আপনি যখন বলবেন যে আমি টেনিস খেলতে পারি, এটার ডয়েসটা কিভাবে হবে? তো দেখেন এখানে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা হলো আমি টেনিস খেলি, তো এটা ডয়েস আমরা বলছি কি, ইস স্পিলে টেনিস। এখন আমরা জানি যে খেলা করা যেটা আছে এটা ডয়েস হলো স্পিলেন, ঠিক না? তো এখানে ইসের সাথে স্পিলেন তো আর হবে না, কারণ আমরা জানি ইস থাকলে ভার্বের শেষে এ থাকে, এই জন্য হয়েছে ইস স্পিলে টেনিস। এখন আপনি যদি বলেন আমি টেনিস খেলতে পারি, তার মানে এই যে পারা অর্থটা আছে, এই যে পারা, এটাকে ডয়েচে কি বলে? এটাকে ডয়েচে বলে, দেখেন এখানে লেখা আছে, এই যে কইনেন, দেখছেন? এই যে কইনেন যেটা আছে, এটার মিনিংটা হলো, দেখেন ইংলিশ মিনিং ক্যান, বা কোনো কিছু পারা। তার মানে এখন আপনি যদি বলেন যে আমি টেনিস খেলতে পারি, আমি একটু লিখি তারপরে একটু বুঝাচ্ছি আপনাদের, ঠিক আছে? আমি একটু লিখি আগে। দেখেন আমি এখানে কি লিখেছি, যে ইস স্পিলেন। কান টেনিস স্পিলেন, ঠিক আছে? কারণটা কি, আমি কি বলছি এখানে, যে আমি টেনিস খেলতে পারি। তার মানে পারা এর ডয়েজ, ডয়েজ বলতে কি মডেল ভার্ব যেটা আছে এটাকে বলা হয় কইনেন। কইনেন মানে হলো পারা, এটা হলো মেইন। আর এটা যদি ইস থাকে, যদি সাবজেক্ট যদি ইস হয়, তাহলে কইনেনটা চেঞ্জ হয়ে কি হয়েছে দেখেন, কান। দেখছেন এখানে কান হয়েছে। তো আমরা জানি কি, আমি টেনিস খেলতে পারি, তার মানে এখানে কি লিখেছি আমি, দেখেন ইস, ইসের সাথে হবে কি, কইনেন থেকে হবে কান। তার মানে ইস কান, তারপর অবজেক্ট কি, টেনিস, আর মেইন ভার্ব হলো স্পিলেন। তো দেখেন এখানে ইস হলো সাবজেক্ট, কান যেটা আছে এটা হলো মডেল ভার্ব। দেখেন স্ট্রাকচার মিলে কিনা, এই যে সাবজেক্ট, তারপর মডেল ভার্ব, অবজেক্ট এখানে কি টেনিস, আর 4 নম্বর অপশনে যেটা আছে এটা হলো মেইন ভার্ব। এখন মেইন ভার্ব বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, মেইন ভার্বটা হলো, এখানে নরমালি আমরা জানি যে ইস থাকলে ভার্বের শেষে এ হয়,
ঠিক আছে, অনেকের মনে কোয়েশ্চেন জাগে যে ভাই এখানে স্পিলেন কেন হবে, এখানে তো স্পিলে হওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখেন স্ট্রাকচারে লিখেছি যে মেইন ভার্ব মানে ভার্বের কোনো চেঞ্জ হবে না এখানে, এই কারণে এখানে হবে ইশ কান টেনিস স্পিলেন। দেখেন স্পিলেনটা স্পিলেনই থাকবে, কারণ লাস্টে আমাদের মেইন ভার্বটা বসবে। এখন সবাই একটু দেখেন যে আপনারা কি মডেল ভার্ব সম্পর্কে হালকা ধারণা পেয়েছেন কিনা, যে মডেল ভার্বটা আসলে কি। সবাই কি এটা ক্লিয়ার? তো আমাকে বলেন। স্যার ভাইয়া হ্যাঁ বলেন, রিদা বলেন। মডেল ভার্বে কি স্যার মেন ভার্ব চেঞ্জ হবে না সাবজেক্ট অনুযায়ী? না না, চেঞ্জ হবে না, এটা লাস্টে থাকবে, মেইন ভার্বটা মেইন ভার্বই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা রুলস। তার মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের স্ট্রাকচার, যে প্রথমে সাবজেক্ট, তারপর মডেল ভার্ব, তারপর অবজেক্ট, আর লাস্টে কি হবে মেইন ভার্ব, মানে মেইন ভার্বটা কোনো চেঞ্জ হবে না সাবজেক্ট অনুযায়ী। যেমন দেখেন আমি এখানে লিখেছি যে আমি আজকে কিনুতে যেতে চাই। এখন চাওয়া, চাওয়া মানে কি টু ওয়ান্ট, ঠিক আছে, এটা ডয়েজ কি দেখেন, মানে মডেল ভার্ব যেটা আছে এটা হলো ভোলেন, ভোলেন মানে হলো টু ওয়ান্ট, দেখছেন, মানে কোনো কিছু চাওয়া। এখন আপনি যদি বলেন যে আমি আজকে পড়তে চাই না, বা আমি আজকে পড়তে চাই, আমি আজকে কিনুতে যেতে চাই, এই যে চাওয়া যে কথাটা বলছি আমি, ঠিক আছে, এই যে চাওয়া, এটা হলো একটা মডেল ভার্ব, আর এটাকে ডয়েচে বলে ভোলেন। ভলেন মানে হলো টু ওয়ান্ট, তার মানে ইস যদি হয় তাহলে তো ভলেনটা আর ভলেন থাকে না, দেখেন ইসের সাথে কি হয়েছে ভিল, দেখেছেন, ইসের সাথে এখানে হয়েছে ভিল, তার মানে ইস ভিল হয়টে ইনস কিনু গেন, এখানে ইস সাবজেক্ট, ইসের সাথে হয়েছে ভিল, এটা হলো মডেল ভার্ব, হয়টে ইনস কিনু এটা হলো আপনার অবজেক্ট বা অবজেক্ট, আর গেহেন যেটা হলো এটা হলো আপনার মেইন ভার্ব, তার মানে ইস ভিল হয়টে ইনস কিনু গেহেন, আমি আজকে কিনুতে যেতে চাই। তারপর দেখেন এখানে আমি বলেছি যে মার্কস মুস আম জনটাগ আরবাইটে, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে মার্কস যিনি আছে ওনাকে অবশ্যই রবিবারে কাজ করতে হবে, কারণ দেখেন এখানে মুস আছে, মার্কস হলো একটা ছেলের নাম, তার মানে কি এয়ার, ঠিক না? তো দেখেন এয়ার, এয়ার জি এস থাকলে এই যে মুসেন যেটা ছিল এটা কি হয়, দেখেন এই যে মুসই থাকে, ঠিক আছে, মুস হয়, এয়ার জি এস থাকলে মুস হয়, কারণ এখানে যদি ম্যাক্স একটা ছেলের নাম তার মানে এয়ার, তার মানে এটার সাথে কি হবে মুস হবে, ম্যাক্স মুস আম জনটাগ আরবাইটেনটা আরবাইটেনই থাকবে। এখন সবাই আমাকে একটু বলেন যে এই যে মডেল ভার্বটা আমি বললাম এটার মেইন জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা। এখানে মেইন জিনিসটা হলো আপনার স্ট্রাকচার, স্ট্রাকচারটা কেমন, প্রথমে সাবজেক্ট হবে, তারপর মডেল ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে, আর লাস্টে মেইন ভার্বটা হবে, এটা কোনো চেঞ্জ হবে না সাবজেক্ট অনুযায়ী। দেখেন আপাতত যতটুকু আমি আপনাদেরকে বুঝাইলাম, সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া কারণ ওইটুকু ক্লিয়ার, শুধু এখন ইগুলা চেঞ্জ হয়ে গেছে তো পুরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এখন যে দেখেন, ইস্কু এগুলা আগের মতো কিছু নেই। না ওইটা তো নরমাল ভার্ব, আমরা জানতাম ইস থাকলে হয়, দু থাকলে এস্টে, এ আর জি এস থাকলে, আর ইয়ার থাকলে টে হইতো, তারপর বি আর জি জি থাকলে এন হইতো, ঠিক না? ওইটা হলো আপনাদের মেইন নরমাল ভার্বের ক্ষেত্রে। আর এখানে দেখবেন কিছু চেঞ্জ বলতে, দেখেন এখানে ইস কইনেন থেকে কান হচ্ছে, এখানে কি পড়তেছে আমরা লিস্টে ডি মডেল ভার্বের, মানে মডেল ভার্বের লিস্ট আছে একটা, এইটা হলো মডেল ভার্বের লিস্ট। মডেল ভার্ব কয়টা এখানে দেখেন, আইন সোয়াই দ্রাই ফিয়া ফুন জেক্স, তার মানে 6টা হলো মডেল ভার্ব, ঠিক আছে? তো এখানে দেখেন মিনিং গুলো একটু আগে জানি আমরা, যে কইনেন, কইনেন মানে কি কোনো কিছু পারা, এই যে ক্যান, ডুরফেন আমরা বলি না আজ আজ বৃষ্টি হইতে পারে এরকম বলি না আমরা, তার মানে ডুরফেন মানে হলো মেবি বা মে। তারপর মুসেন, মুসেন আমরা ইংলিশে বলি না মাস্ট, মাস্ট মানে অবশ্যই, তো এটাকে বলে মুসেন, এটাকে ইংলিশে বলে মাস্ট মানে অবশ্যই। তারপরে দেখেন আরেকটা কি আছে জলেন, জলেন মানে কি উচিত অর্থে, আমরা যেটাকে বলি শুড, যেমন তোমার এটা করা উচিত নয়, তোমার এটা করা উচিত, এরকম যখন এক্সাম্পল দেই তখন আপনার জলেন ইউজ করব আমরা ডয়েছে। তারপরে দেখেন ভলেন যেটা আছে, ভলেন যেটা আছে এটার মিনিংটা কি টু ওয়ান্ট, কোনো কিছু চাওয়া অর্থে, যেমন আমি বাড়িতে, আমি আজকে বাড়ি যেতে চাই, আমি আজকে হাউস আউফগাবেন করতে চাই না, ঠিক আছে, আমি আজকে কিনুতে যেতে চাই, এই যে চাওয়া অর্থ যেটা, এই ক্ষেত্রে আপনি মডেল ভার্ব ইউজ করবেন ভলেন। আর মোস্টেন যেটা আছে এটা হলো উড লাইক টু, ঠিক আছে, মোস্টেন মানে হলো উড লাইক টু। এখন দেখেন আমাদেরকে এখানে কি দেখতে হবে তাহলে, যে ইস, ইসের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে ভার্ব কনজুগাসিয়ন যেটা বলি বা কনজুগাসিয়ন যেটাকে আমরা পড়ছিলাম, তো ওইগুলো এখানে কিভাবে হচ্ছে, যেমন কইনেন যেটা ছিল ইসের সাথে কি হচ্ছে, দেখেন ইস কান, দেখেন দুয়ের সাথে আবার কান এস্টে, দেখছেন
দুয়ের সাথে আবার ঠিকঠাক কানস্ট। এ আর জি এস থাকলে কি হচ্ছে কান। এখানে এ আর বলতে ছেলে বোঝাচ্ছে, জি বলতে মেয়ে বোঝাচ্ছে, আর এস মানে বস্তুবাচক বোঝাচ্ছে, ঠিক না? আচ্ছা ইয়ার দেখেন, ইয়ার থাকলে হয় কয়েন্ট, ভার্বের শেষে টে কয়েন্ট। ভিআর থাকলে আমরা জানি সেম থাকে, কোইনেন সেমই থাকে। তারপর জি মানে আপনি, এটা থাকলেও আপনার সেম থাকে, মানে কোইনেনটা কোইনেনই থাকবে। জি মানে তারা, এটাও থাকলে সেমই থাকে, মানে মডেল ভার্বটার কোনো চেঞ্জ হয় না। যেমন ভিআর জি জি, এই তিনটা থাকলে মডেল ভার্ব যেরকম বেস ফর্মটাই থাকে, কোনো চেঞ্জ হয় না সবগুলাই। তারপরে আসি আমরা ডুরফেন। তো ইসের সাথে হয় ডার্ফ, দুয়ের সাথে হয় ডার্ফস্ট, এ আর জি এস থাকলে কি হয় ডার্ফ, ইয়া থাকলে হয় ডুরফ, তারপর ভিয়া জি জি থাকলে ডুরফেন সেমই থাকে, এটা আমরা জানি। তারপর মুসেন, মুসেন মানে কি অবশ্যই অর্থে যেটা ইউজ করা হয়, ইস থাকলে মুস, দু থাকলে মুস্ট, এ আর জি এস থাকলে মুস, ইয়া মুস্ট, ভিয়া জি জি মুসেন, মানে সেমই থাকে। তারপরে জলেন, জলেন মানে শুড, যেটাকে বললাম উচিত অর্থে ইউজ করা হয়। এখানে জলেন মানে কি ইস জল, দু জলস্ট, এ আর জি এস জল, ইয়া জল্ট, ভিআর জি জি জলেন, দেখছেন সেম। তারপর ভলেন যেটা আছে এটা হলো টু ওয়ান্ট, মানে কোনো কিছু চাওয়া অর্থে। ইসের সাথে কি দেখেন অনেকে বলে বলে যে বলে, কিন্তু জলে, কিন্তু এইগুলো কিন্তু এরকম না। জলেন থাকলে হয় জল, আর বলেন থাকলে হয় ভিল। তার মানে ইস ভিল, দু ভিলস্ট, এ আর জি এস থাকলে হয় ভিল, ইয়া থাকলে হয় ভল্ট, ভিয়া জি জি থাকলে হয় ভলেন, ঠিক আছে? তারপর মইস্টেন যেটা আছে, দেখেন ইস থাকলে মইস্টে, এটা আবার একটু অন্যরকম, যে এনটা উঠে গিয়ে শুধু এ থাকে মইস্টে, দু থাকলে মইস্টেস্ট, এ আর জি এস থাকলে মইস্টে, ইয়া থাকলে মইস্টেট, ভিয়া জি জি এই তিনটা থাকলে কি হয় মইস্টেন, ঠিক আছে? এখন আপনারা একটু আমাকে বলেন যে মডেল ভার্বটা আপাতত ক্লিয়ার কিনা, যে আমরা যতটুকু এখন পর্যন্ত পড়েছি। জি স্যার ক্লিয়ার স্যার জি আমার নেট স্যার। ছিল না স্যার, আমি এখন জয়েন হয়েছি, আবার বুঝাইবেন। আচ্ছা তোমার যেহেতু নেট ছিল না, তোমাকে আমি একটু আবার একটু বলি, এক্সপ্লেন করে সবাই একটু শুনবেন, ঠিক আছে? আমি একটু আবার তোমাকে আরিফ একটু বুঝাই দিচ্ছি যে আমরা আজকে যে টপিকটা পড়তেছি এই টপিকের নাম হলো মডেল ভার্ব, ঠিক আছে? ডি মডেল ভার্বের। এখন এটার একটা স্ট্রাকচার আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন স্ট্রাকচারটা কেমন ছিল, সাবজেক্ট হবে প্রথমে, তারপরে মডেল ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে, লাস্টে হবে মেইন ভার্ব। মানে এটা মেইন ভার্বটা যেটা হবে সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে না। মেইন ভার্ব মানে মেইন ভার্বই, যেটা বেস ফর্ম থাকে এটাই থাকবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি যদি বলি যে আমি টেনিস খেলি, তার মানে খেলা এর ডয়েজ কি আরিফ স্পিলেন, ঠিক না? স্পিলেন মানে খেলা। তো এখন তুমি যদি বলো আমি টেনিস খেলি, তার মানে কি হচ্ছে ইস স্পিলে টেনিস। এখন তুমি যদি বলো যে আমি টেনিস খেলতে পারি, এই যে পারা অর্থ যেটা বললাম পারা, এই পারা এর ডয়েচের একটা মডেল ভার্ব আছে, সেটা হলো কইনেন। কইনেন মানে হলো কোনো কিছু পারা। আরিফ শুনতেছো তুমি? কইনেন মানে হলো কোনো কিছু পারা। তো এখানে কি হচ্ছে, স্যার ও তো ক্লাসেই নাই। আচ্ছা তাহলে আর কি বলবো, ওর নেটওয়ার্কের সমস্যা, আর কিছু বলার নেই আপাতত তাহলে। আচ্ছা তাহলে আপনারা যারা ছিলেন বা যারা সবকিছু বুঝতে পারছেন, ওরা আমাকে একটু বলেন যে আপনারা সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত। জি স্যার ক্লিয়ার আছে। ইমরান, লিজা আপু, নুরুন্নাহার আপু, রিদা, জি ভাইয়া শিমু, ক্লিয়ার আছে। জি সোহান, ভাইয়া। সবাই একটু আমাকে বলেন যে এটা জি ক্লিয়ার স্যার হয়েছে কিনা আপনারা। জি স্যার ক্লিয়ার আছে। আচ্ছা তার মানে জি স্যার। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস অবজেক্ট, লাস্টে হবে মেইন ভার্ব। আর এই মেইন ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না। মেইন ভার্বটা মানে মেইন ভার্বটাই থাকবে। যেমন স্পিলেনটা স্পিলেনই থাকবে, স্লাফেনটা স্লাফেনই থাকবে, মানে গেহেনটা গেহেনই থাকবে, আরবাইটেনটা আরবাইটেনই থাকবে, সাবজেক্ট অনুযায়ী কোনো চেঞ্জ নাই। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন এখানে নিচে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ঠিক আছে? এটা জাস্ট আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা একটু জাজ করার জন্য আর কি। দেখছেন এখানে লেখা আছে যে উবুংস আইনস। আচ্ছা উবুং আইনস যেটা আছে, উবুং মানে হলো এক্সারসাইজ, এটা একটু লিখে রাখবেন এই ওয়ার্ডটা, ঠিক আছে? উবুং মানে হলো আপনার এক্সারসাইজ। আর আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা একটু
এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ এখন যখন এটা করতে যাবেন তখন কিন্তু উপরেটা লাগবে আপনাদের, ঠিক আছে? সো আপনারা একটু স্ক্রিনশট তুলেন এটার। Yes, yes. হ্যাঁ, নরনার আপু যদি স্ক্রিনশট তুলে দেখেন একটু কাইন্ডলি একটু গ্রুপে সেন্ড করে দেন, আমি ঠিক নিয়ে আছে? নিয়েছি ভাই অনেক আগে। আচ্ছা আচ্ছা, একটু গ্রুপে একটু সেন্ড করে দেন, সবাই যেন দেখতে পারে। এখন আমরা এই এক্সাম্পল গুলা করব। এবং আইনস যেটা আছে মানে এক্সারসাইজ 1, ঠিক আছে? দেখেন এখানে আমি ভিয়া ড্যাশ নিস্ট ইন স্কিনুগেন, ঠিক আছে? তো এখানে কোন মডেল ভার্বটা হবে? ইশ ড্যাশ এটা জ্যাকসন ওয়া আরবাইটেন। দেখেন এখানে স্ট্রাকচারটা কিন্তু সেম। এই যে সাবজেক্ট, জি ভাই, এটা হলো মডেল ভার্ব, ঠিক আছে? ভার্বের আগ পর্যন্ত হলো অবজেক্ট, ইনস্কিনু গেহেন এটা হলো অবজেক্ট, আর গেহেন যেটা জি ভাই, এটা হলো আমাদের মেইন ভার্ব। তার মানে চারটা পার্ট, সাবজেক্ট, মডেল ভার্ব, অবজেক্ট, আর লাস্টে কি আছে? মেইন ভার্ব। তার মানে এখানে ভিআর, এখন আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন যে এখানে মিনিং বুঝে আর কি, যে কইনেন মানে পারা, ডুরফেন মানে মেবি, মুসেন মানে এটা অবশ্যই বা বলেন হবে মাস্ট না অর্থে, ভাইয়া এক নম্বর। জলেন মানে শুড, বলেন মানে ওয়ান্ট বা চাওয়া, মোস্ট মানে উড লাইক টু। তো এখন আপনারা জি, মিনিং অনুযায়ী আপনারা বসাবেন যে এখানে কোন কোন মডেল ভার্ব গুলো হবে। সবাই একটু ফার্স্টে করেন, তারপর আমরা একসাথে দেখব। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। এটার জন্য আপনাদেরকে আমি টাইম দিব জি ভাইয়া 7 মিনিট, 10 মিনিট টাইম দিব আপনাদের, ঠিক আছে? এটা করেন সবাই। আচ্ছা, তাহলে একটু সবাইকে জিজ্ঞাসা করি, হ্যাঁ? তো নাম্বার যেটা আছে, নরুন্নার আপু আপনি কি দিয়েছেন এটা? জি আ নম্বরে ভোলেন দিয়েছি ভাইয়া। উই আর We are বলেন ভোলেন লিস্ট। লিস্ট ইন স্কিনো গেম। জি, যেতে আচ্ছা চাই না আমরা। আচ্ছা, যেতে চাই না বলতেছেন না? আচ্ছা, তার মানে আপনি ইউজ করছেন বলেন। জি ভাইয়া, ওকে, আচ্ছা ঠিক আছে, দিলাম নির্বাচনী জেরগুড। দেখতে যেতে চাই না। আচ্ছা, তারপর রিদা বিয়া নাম্বারটা বলেন, কি দিয়েছেন? বে, muss ইস Yes, ড্যাশ ich muss um 17 Uhr arbeiten. sehr gut. Ich muss um 16 Uhr arbeiten. Sehr gut. তারপর দ্রাই যেটা সে নাম্বার যেটা আছে, শিমু আপনি বলেন সে। পেটা, জি ভাইয়া পেটা will ওকে, পেটা will heute Fußball will spielen. heute Full spielen. Sehr gut. পেটা চাচ্ছে আজকে ফুটবল খেলতে, ঠিক না? তো পেটা হইলো একটা ছেলের জি নাম, তার মানে আপনি বলেন, ছেলের নাম তার মানে এ আর জি এস will কোথায় আছে? এই যে এটা, তার মানে ছেলে, এ আর জি এর ভাই জন্য ভলেনটা চেঞ্জ হয়ে কি হবে? will বিল। sehr gut. তার মানে হবে যে পেটার বিল heute ফুটবল স্পিলেন, পেটার চাচ্ছে আজকে ফুটবল খেলতে। sehr gut. তারপর ডে যেটা আছে, এটা লিজা আপু আপনি বলবেন, লিজা আপু, ডে, লিজা আপু, সুহান তুমি বলো, সুহান, Morgen Bargain এটা কি হবে? most আচ্ছা, তুমি যদি বলো যে তোমাকে অবশ্যই যেতে হবে, এটা মিনিং অনুযায়ী, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে তোমাকে অবশ্যই আগামীকালকে বার্লিন যাইতে হবে, তাহলে মোস্ট ইউজ করলাম। আচ্ছা ঠিক আছে, তো মোস্ট মানে তোমাকে অবশ্যই যেতে হবে। আচ্ছা, তুমি বলতেছো ওকে, টাইম শেষ হয়ে গেলে জয়েন করবে। তারপর এ যেটা ওইখানে আছে, তো আমরা তুমি বলতে যে দু মোস্ট পড়তাম ছিল মর্গেন নাক বার্লিন পারেন, মানে তোমাকে অবশ্যই আগামীকালকে বার্লিন যেতে হবে, মিনিংটা হলো এরকম। ওকে, আচ্ছা, তো এ নাম্বার যেটা আছে এটা হৃদয় আপনি বলেন। এ, Julia will abends Freunde treffen. ওকে, ইউলিয়া উইল আভেন্স ফ্রেন্ডে ট্রেফেন, Julia ইউলিয়া ফ্রেন্ডদের সাথে সন্ধ্যার সময় দেখা করতে বিকালে চাই, ঠিক না? ওকে, জেয়ার গুড। জি, তারপর এফ যেটা আছে, ইমরান তুমি বলো, তুমি কি বলতে পারবা এফ নাম্বারটা? Ich des zum জি Frühstück Fleisch essen.
এফ যেটা আছে হিরো তুমি বলো, তুমি কি দিয়েছো? এটা মুছতে হবে। মুস মানে এটা অবশ্যই ব্রেকফাস্টে ফ্লাইশ খেতে হবে এরকম কিন্তু মিনিংটা আমরা নর্মালি বলি না, যে Moist. আমাকে অবশ্যই যে সকালে ফ্রুস্টুকে মানে ফ্লাইশ খেতে হবে, এটা মইস্টে হইতে পারে সোহান যেটা বলেছে। ঠিক আছে, এই যে মইস্টে ইসে হতে হবে মইস্টে, তার মানে আমি চাচ্ছি, আমি উড লাইক টু, ঠিক আছে, আমি চাচ্ছি সকালে এটা করতে আর কি, মানে ব্রেকফাস্ট যেটা আছে, ঠিক আছে, তার মানে ইস মইস্টে সুম ফ্রুস্টুক ফ্লাইশ এসেন sehr gut। তারপরে গে নাম্বার যেটা আছে, এটা সাবিনা আপু আপনি, গে, সাবিনা আপু। Er, er kann Okay. Apfelsaft trinken. আচ্ছা, তার মানে বলতেছেন যে এয়ার কান আপেল জাপ ট্রিঙ্কেন, মানে সে আপেল জাপ খেতে পারে এরকম, ঠিক না? আপনি এটা মিন করতেছেন। অথবা আপনি জি যদি বলেন যে জি এয়ার ময়েস্টেড, দেখেন এয়ার জিএস থাকলে কি হয়, ময়েস্টে হয়, এয়ার জিএস থাকলে ময়েস্টে হয়, ঠিক আছে। হ্যাঁ আপনি যদি বলেন মোস্টে যে এয়ার ময়েস্টে আপেল জাপ ট্রিঙ্কেন, মানে সে চাচ্ছে আপেল জাপ খেতে বা পান সেটা করতে, এটা হলো চাচ্ছে বেস্ট হয়, ঠিক আছে, এটা একটু বেশি সুন্দর হয় আর কি, ময়েস্টে। আর মোস্টে হ্যাঁ, জলি আপু আপনি আছেন? জলি আপু, আচ্ছা হা জি নাম্বারটা, স্যার হা নাম্বারটা বলেন জলি আপু, আপনি কি দিয়েছেন? ইস ড্যাশ আইনে ইয়াকে আইন কাউফেন, আমি চাচ্ছি একটা আইন কাউফেন করতে আর কি, ইয়াকে, কি হবে এটা? জলি আপু, হা নাম্বারটা আপনি বলবেন যে ইস ড্যাশ আইনে ইয়াকে আইন কাউফেন, কোন মডেল ভার্বটা আপনি ইউজ করবেন এখানে? নরুন্নার আপু আপনি বলেন। তাই এটা আমি দিয়েছি ইজ ভিল। আচ্ছা, আপনি চাচ্ছেন একটা ইয়াকে কিনতে, আপনি এটা বলতেছেন না? আচ্ছা জি ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর রিদা আপনি বলেন ই নাম্বারটা, ইউলিয়া। Julia soll ওকে, die Tante besuchen. sehr gut, মানে তার উচিত তার টানটেকে ভিজিট করা, ওকে sehr gut, ইউলিয়া soll die Tante besuchen। তারপর ইয়ট যেটা আছে, ইয়ট, এটা শোন তুমি, ইয়ট, ইস, Ich will heute einen Film sehen. ওকে ইস বিল হয়টে আইনেন ফিল্ম দেখেন, আমি চাচ্ছি একটা কি ফিল্ম দেখতে আজকে, ঠিক না? আচ্ছা ঠিক আছে sehr gut। তারপর কাজ এটা আছে, ইমরান তুমি কি আছো? ইমরান মনে হয় নাই, ঠিক না, নাকি আছে? আচ্ছা, লিজা আপু আপনি বলেন যে এয়ার ড্যাশ আম জনটাগ আইনের ল্যাপটপ কাউফেন, এটা কি হবে? লিজা আপু, জি ভাইয়া। কার নাম্বারটা কি হবে এটা? Er möchte am Sonntag einen Laptop kaufen. আচ্ছা ঠিক আছে, আপনি যদি দেন সে চাচ্ছে একটা জনটাগে ল্যাপটপ কিনতে, হ্যাঁ হয়, সমস্যা ল্যাপটপ নাই। তার কিনতে, হ্যাঁ। হ্যাঁ বলেন। এটা কি ডার্ক হবে স্যার? ডার্ক দিলে হবে? হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে সে মেবি জনটাকে একটা ল্যাপটপ কিনতে পারে এরকম আর কি মিনিংটা হবে। ঠিক আছে, আপনি দেখেন এয়ার জিএস থাকলে কি ডার্ফ হয়, আপনি যদি বলেন মইস্টে না দিয়ে আমি ডার্ফ দিব, তাও হয়, কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি বলেন যে আহ, এই যে কোইনেনটা ভিল যদি দেওয়া ইউজ করেন, হবে। কোইনেন যদি আচ্ছা ইউজ করেন মানে এয়ার কান আম জনটা গাইনের ল্যাপটপ কাউফেন, তাও হবে, কোনো সমস্যা নাই, মানে কথা হলো মিনিংটা মিললেই ওকে, ঠিক আছে। আচ্ছা, এল নাম্বারটা বলেন রিদা আপনি, এল। এল নাম্বার ইয়া, ইয়ার Brust ওকে, am Wochenende নাচ nach স্পানিয়া, Spanien স্পানিয়ান জ্ঞান। আচ্ছা, gehen. এটা ওই যে ডোরফ্টের যে আপনি যদি বলতেন সবচেয়ে সুন্দর আর কি, যে তোমরা চাচ্ছ যে বকেনেন্ডেতে স্পানিয়ানে যেতে, এটা সবচেয়ে সুন্দর হয় আর কি, ইয়ার ভল্ট, ঠিক আছে, এটা বেশি ম্যাচ করে। দেখেন ইয়া থাকলে কি হয়, এই যে ইয়া থাকলে হয় ভলেন থেকে হয় ভোল্ট, ওকে। তারপর নুরুন্নার আপু আপনি এম,
ভিয়া ভিয়া কি হবে? নুরুন্নাহার আপু এম ভিয়া জি ভাইয়া এটা আমি বুঝছি কেক কিনতে চাই এটা বিল দিয়ে হবে না বিল না বলেন আচ্ছা বলেন না দিয়ে আপনি যদি বলেন কই নেন তাও হবে, ঠিক আছে, এটাও জি হবে। ভাইয়া বলেন না হবে কোনো না হবে হ্যাঁ, ভিয়া কই নেন অথবা বলেন যাই দেন তাই হবে, কাইন্ড প্রবলেম। আচ্ছা তারপর এম যেটা আছে এটা সোহান, ইস ড্যাশ লাইডার নিস্ট কমেন, এটা কি হবে? সোহান Is dark late at night. আমি আমি লাইডা মানে কি? লাইডা মানে হলো দুর্ভাগ্যবশত, ঠিক না? মানে আমি দুর্ভাগ্যবশত আসতে পারবো না, তার মানে ইস্কান, ঠিক আছে, ইস্কান লাইডা নিস্ট কমেন, আমি দুর্ভাগ্যবশত আসতে পারবো না। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে ও, এটা হয় না এটা। আমি মেবি আসতে পারবো না, হ্যাঁ হইতে পারে, কিন্তু এখানে যেহেতু লাইডা বলা আছে দুর্ভাগ্যবশত আসতে পারে, তার মানে আগেই সে বলতেছে যে ডার্ট যদি দেওয়া হতো তার মানে লাইডা না থাকলে সুন্দর হতো আর কি, যে ইস ড্যাশ নিস্ট কমেন, তার মানে ইস ডার্ট নিস্ট কমেন, আমি মেবি আসতে পারবো না। আর এখানে যেহেতু লাইডা দেওয়া আছে, লাইডা মানে কি আনফরচুনেটলি বা দুর্ভাগ্যবশত, তো তুমি কিন্তু আগেই বলতেছো, তো এই কারণে যদি কানটা দিলে বেশি সুন্দর আর কি, যে ইস কান লাইডা নিস্ট কমেন, আমি দুর্ভাগ্যবশত আসতে পারবো না, এরকম আর কি, ঠিক আছে। আর এখন যদি বলো আমি দুর্ভাগ্যবশত মেবি আসতে পারবো না, এই সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাক হয় না, ঠিক আছে, এই কারণে ইস্কান লাইডা নিস্ট কমেন। মিউট করেন, সাউন্ড আসছে কারণ থেকে। আচ্ছা তারপর ও যেটা আছে লাস্ট ওয়ান, এটা শিমু আপনি আমাকে বলেন যে ইস ড্যাশ ডয়েচ আর টু আসওয়াই কুটস মাখেন। Ich kann দিছি ভাইয়া, ich kann Deutsch als machen. ওকে, ইস্কান ডয়েচ আসওয়াই কুটস মাখেন, অথবা ইস্কানের চেয়ে তুমি আপনি যদি দেন যে ইস বিল, এটা বিল হবে না ভাইয়া অথবা ইস মইস্টে, আমি চাচ্ছি, এটা এগুলো বেশি সুন্দর, ঠিক আছে। জি জি ভাইয়া। হ্যাঁ, তার মানে ইস মইস্টে ডয়েচ আসওয়াই কুটস মোস্টলি মাখেন। হবে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনার এটা আপনার ক্ষেত্রে, যে আপনি যদি বলেন যে আমাকে অবশ্যই ট্যাটু কোর্স করতে হবে, তাহলে আপনি বলবেন যে ইস মুস ডয়েচ আসওয়াই কুটস মাখেন, এটা হলো মিনিং অনুযায়ী, কথা বুঝছেন, মিনিং অনুযায়ী। এখন আপনারা আমাকে বলেন যে এই যে আমরা যে মডেল ভার্বটা দেখলাম কি অবস্থা, মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো মডেল ভার্বের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মডেল ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে, লাস্টে কি হবে মেইন ভার্ব। আর এই মেইন ভার্বটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু কোনো চেঞ্জ হয় না, মেইন ভার্বটা যা থাকবে তাই থাকবে, যেমন আরবাইটেনটা আরবাইটেন থাকবে, গেহেনটা গেহেনি থাকবে, স্লাফেনটা স্লাফেনি থাকবে, স্পিলেনটা স্পিলেনে থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন আমাকে সবাই একটু বলেন যে আপনাদের কি অবস্থা, এই যে এক্সারসাইজ গুলো যে আমরা করলাম সবার কি ক্লিয়ার কিনা, বা এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম বা মডেল ভার্বেন গুলো যে দেখলাম লিস্টে, সবাই কি ক্লিয়ার কিনা একটু আমাকে বল। ক্লিয়ার জি ভাইয়া। সুহান, রিদা, নুরুন্নাহার আপু, আপনাদের কি অবস্থা? সাবিনা আপু, লিজা আপু? ক্লিয়ার হবে। ভালো হয়েছে। ওকে, আপাতত আপনারা ক্লিয়ার, তাই তো? তো আচ্ছা ঠিক আছে, আপাতত যদি ক্লিয়ার, এটাই দরকার ছিল যে আপাতত ওকে হইলেই হচ্ছে, কারণ বাসায় রাতে এগুলো একটু দেখবেন, আবার যে আমার যে পিডিএফটা আছে এটা রাতে একটু আবার দেখবেন, তারপরেও যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে এই জায়গায় একটু প্রবলেম ছিল, কথা ক্লিয়ার? কিন্তু কথা হলো এই মডেল ভার্বের স্ট্রাকচারটা ভালো করে জানতে হবে, এই যে আমরা যতগুলো এক্সাম্পল করলাম এগুলো একটু বাসায় একটু ভালো করে দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, মিনিং অনুযায়ী কিন্তু এগুলো হচ্ছে, ঠিক আছে, যে বলেন, তারপর আপনার জলেন, ডুরফেন যেগুলো আছে সবগুলো কিন্তু মিনিং ওয়াইজ হচ্ছে, যে যেখানে যে মিনিংটা বেশি ম্যাচ করতেছে সেখানে আমরা সেই মডেল ভার্বটা ইউজ করতেছি, ঠিক আছে, ফ্যাক্ট হলো এটা। স্যার এই যে বক্সের ভিতরে স্যার এগুলা শিখতে হবে হ্যাঁ, পরে। বক্সের ভিতরে যেগুলো আছে এগুলো হলো কনজুগাসিয়ন, ঠিক আছে আরিফ। যেমন দেখো এখানে মডেল ভার্ব হলো 6টা, যে কইনেন, ডুরফেন, মুসেন, জলেন, বলেন, মুস্টেন, মইস্টেন, এগুলোর মিনিং আবার ইংলিশ দেওয়া আছে। কইনেন মানে ক্যান, ডুরফেন মানে হলো মে, মানে মেবি যেটাকে বলি, মুসেন মানে হলো মুস্ট, জলেন মানে হলো শুড অর্থে বা উচিত, বলেন মানে ওয়ান্ট বা চাওয়া অর্থে, মইস্টে মানে কি বা মইস্টেন মানে হলো উড লাইক টু, কোনো কিছু
ঠিক আছে, উড লাইক টু যেটাকে বলি আমরা। তো এখানে তোমাকে দেখতে হবে যে ইসের সাথে কোইনেনটা চেঞ্জ হয়ে কি হয়, ইসের সাথে হয় কান, দুয়ের সাথে হয় কানস্ট, এর জি এস থাকলে কান, ইয়ার থাকলে কয়েন্ট, ভিয়া থাকলে কোইনেন, ঠিক আছে। তারপর জি জি ভিয়া এগুলো থাকলে হয় কোইনেন। এই যে এগুলা ভালো করে জানতে হবে। যেমন ডুরফেনের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, মুসেনের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, জলেনের ক্ষেত্রে ভোলেন মোইস্টেন কিভাবে হচ্ছে, সেগুলো বাসায় ভালো করে দেখতে হবে। আরিফ তুমি কি ক্লিয়ার কি বললাম আমি? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, কারণ